বিভিন্ন মহকুমা থেকে আমরা এসেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরে প্রায় 4-5 বছর ধরে স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার কারণে হসপিটালগুলোতে নার্সের সংকট হয়ে গেছে। প্রচুর পরিমাণ নার্সের সংকট আছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি নার্স রিক্রুট করা না হয়, একদিকে আমাদের সিনিয়র দাদারা এবং দিদিরা তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অন্যদিকে হসপিটালগুলি ডুবছে, পাশাপাশি কোনো রিক্রুটমেন্ট নেই। এই জন্য আমরা আজকে নয়, এর আগে অনেকবার আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি, কিন্তু কোনো ধরনের সেভাবে সাড়া পাওয়া যায়নি। আজকে ডিরেক্টর সাহেব আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন 75 অর্থাৎ 75 পোস্ট প্রসেসিং চলছে। এর মধ্যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা রয়েছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নির্বাচিত হবে। তার মধ্যে 85% পরীক্ষার মাধ্যমে এবং বাকি যে 15% থাকবে সেই 15% হবে ওরালি। এই প্রসেসের মধ্য দিয়ে 75 অর্থাৎ 75 রিক্রুট করা হবে এবং আগামী দিনগুলিতে আরও 410টা পোস্ট রয়েছে, ওনারা সেটা বিবেচনায় আছেন। এটা রাজ্য বিধানসভার ক্যাবিনেটে সেটা ডিসিশন হবে এবং ফাইন্যান্সের অনুমোদন, সেটা প্রসেস চলছে, এভাবে ওনারা আশ্বাস দিয়েছেন। এবং আমাদের যারা আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, আমাদের প্রত্যেককেই বলতে গেলে পুলিশ অ্যারেস্ট করে তুলে নিয়ে গেছে। ওনারা বর্তমানে পুলিশের আওতাধীন রয়েছে। আমরা যারা এসেছি, আমরা কয়েকজন এসেছি এখানে এবং আমরা 75 জন উনি বলেছি। আমাদের এই 75 জনে আমাদের রিক্রুটমেন্ট নিয়ে আমরা আগামী দিনে যদি আমরা সবার সঙ্গে আলোচনা করে দেখব, যদি সেটা 75 জনে তো কিছুই হবে না, কারণ অনেক বেকার ত্রিপুরা রাজ্যে প্রায় 6000-7000-এর মতো বেকার নার্স আমরা বসে আছি। এই জায়গায় দাঁড়িয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এর উপরে আউটসোর্সিং একটা ব্যাপার এসে গেছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে কী হয়, মাত্র অল্প বেতন দিয়ে সেখানে ডিউটি করানো হয়। সেই আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেকেই ভোগান্তিতে আছে। তার উপর কোভিড সিচুয়েশন যাচ্ছে। কোভিড সিচুয়েশনে কী হচ্ছে, আমাদের অনেক নার্স ভাই বোনেরা অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব অসহায় হয়ে এসেছি। আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই খবরটুকু, বার্তাটুকু সারা রাজ্যে পৌঁছে দেবেন এবং সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, অর্থাৎ তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছ পর্যন্ত যেন এই খবরটুকু যায়, কারণ ওনার কাছে আমরা কিছুতেই পৌঁছতে পারছি না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই খবরটুকু ওনার নিকট পর্যন্ত পৌঁছে দেবেন।